একটা মজার জিনিস দেখেন, এই মেয়াদ উত্তীর্ণ জাতির আর কি হবে। 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর 32টা বিমান দুর্ঘটনা, মানে ধরতে গেলে প্রতি বছরে একটা করে দুর্ঘটনা। ঠিক আছে, তো এখন যেটা দুর্ঘটনা ঘটলো এটা তো সবাই জানেন যে কী অবস্থা হয়েছে না হয়েছে। এর মধ্যে দেখেন 1991 থেকে 2025 সাল পর্যন্ত বেশিরভাগের মধ্যে এই যে একটা কর্ণফুলীতে, একটা টাঙ্গাইলে, এরপরে আরেকটা কই জায়গায়, আচ্ছা এটা নাই, শ্রীমঙ্গলে, কক্সবাজারে, এরপরে পাহাড়ি এলাকায় চট্টগ্রামে, মিরসরাইয়ে, এরকম এরকম। আচ্ছা দেখ এতগুলা। তো বাংলাদেশের বেশিরভাগ দুর্ঘটনাগুলা ঘটে হচ্ছে প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে। এটা আমার কথা না, এটা খবরের কথা। এই যে কই, এই এই যে এইখানে বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা PT-6, ইয়াক 130, L-39 বা F-7 টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা যায়। ঠিক আছে, তো কি একটা অবস্থা এই, মানে এইসব ডেট ওভার বিমান আইনা আইনা জাস্ট জাতির টাকা ধ্বংস। আর আমার কথা হইল যে কোন কারণে, মানে মানে ইয়ার মধ্যে যে কি বলে, নদীর উপরে সাগরের উপরে নিয়ে উড়াক না, পড়লে অন্ততপক্ষে মরবে না। ভাঙ্গা বিমান উড়াক আর মানে ডেট ওভার বিমান উড়াক, অন্ততপক্ষে সাগরের উপরে নিয়ে উড়াক, ওপেন এরিয়ায় নিয়ে উড়াক না। এই জনবহুল জায়গার মধ্যে উড়াইবার মানেটা কি?